হেড অফ এডমিন হিসাবে গত ফেব্রুয়ারি 12 তারিখে 1 বছর পূর্ণ করেছি। সো অ্যাডমিনিস্ট্রেশনের যে জিনিসগুলি দেখার কথা, এটা সর্বোপরি জিনিসটা আমি আমার তত্ত্বাবধানে হয়ে থাকে। আর এই অফিসগুলির আমি বলবো আমাদের সিনিয়রিটিতে শহীদ শহীদ কোথায়? আচ্ছা, সর্বোপরি এখানে শহীদ দেখছে, শহীদ একদম গোড়া থেকে আছে, এটা এই কমপ্লেক্সটা নেওয়ার শুরু থেকে। এবং আমার সাথে আমাদের আরেকজন ম্যানেজার আছে সোহেল, আমাদের হেড অফিস ওখানে বসেন, বেশ কিছুদিন এখানেও অফিস করেছেন। আচ্ছা, যেই কিছু জিনিস এটা আমাদের প্রত্যেকে জানা উচিত, এরকম কয়েকটা জিনিস আমি সবসময় বলার সুযোগ হয় না, ইভেন এরকম ফোরামে আমি ওই অফিসে বলতে পারি নাই, বলা হয়নি। তো এটা জানা উচিত বলে আমি আপনাদের জানাচ্ছি যে এটা আপনাদের পরবর্তীতে এখানে যে যতদিন জব করবেন থাকবেন বা আপনাদের স্টে করা হবে বা এই ফ্লোরে আমাদের যে কয়দিন আমরা এখানে অফিস করবো, যত বছরই থাকে না এটা আপনাদেরকে হেল্প করবে। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে জানা উচিত আপনারা সবাই জানেন রাওয়া কমপ্লেক্সটাই হচ্ছে একটা সেনাবাহিনীর একটা অঙ্গ প্রতিষ্ঠান। তো এখানে কিন্তু একটা ডিসিপ্লিন মেনটেন করা হয়। আমি সেই অর্গানাইজেশনে চাকরি করে আসছি 16 বছর, আর 14 বছর আমার কর্পোরেটে। সো এই কমপ্লেক্সে আমি চাই না আপনাদের এমন কোনো কার্যকলাপ আপনাদের কারো দ্বারা হোক যেটাতে আপনাদের এই কমপ্লেক্সের যারা ওনার তাদের সাথে আপনাদের কোনো কনফ্লিক্ট তৈরি হোক। তো আপনারা প্রত্যেকে সবসময় এটা গাইড করবেন, খেয়াল করবেন যে আমরা যেন সর্বোচ্চ ফেসিলিটি আমরা রাওয়া থেকে নিতে পারি। আমাদের জন্য কোনো কিছু আমাদের কোনো ভুলের কারণে বা মিস ইউজের কারণে এটা আমাদের কোনো কিছু যেন কোনো বার বা ব্যারিয়ার বা রেস্ট্রিকশন চলে না আসে। দেখা গেল যে আমার আসলে একটা পার্কিং ইউজ করার কথা, যেগুলো এয়ার মার্ক করা, আমাদের শহীদ এগুলো মার্কিং করে দিয়েছে, কিন্তু আমি একটা অন্য পার্কিং ইউজ করছি, অথবা আমি নিচে একটা গার্ডের সাথে মিসবিহেভ করছি যেটা হয়তো রাওয়ার গার্ড, কোনো একটা তর্কাতর্কিতে চলে গেলাম, সেটা কারণে তারা একসময় রেস্ট্রিকশন দিয়ে দিল। এটা কিন্তু আমাদের অপারেশনকে, আমাদের এই সার্ভিস ইঞ্জিন অপারেশন কিন্তু রাউন্ড দ্য ক্লক 24/7 and 365 days a year। তো এখানে অপারেশন বন্ধ করার স্কোপ নাই। কিন্তু আমরা একটা ভালো জায়গায়, যেমন ক্যান্টনমেন্টে যখন যায় একটা গাড়ি যায়, তখন স্পিড লিমিটটা সে মেনটেন করে। একই গাড়ি যখন জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে যায়, সাথে সাথে সে সবকিছু ভুলে যায় এবং সে তার সেই যে ব্যবহার সে করতো, যে ওভার স্পিডিং, ওভারটেকিং সবকিছু করতে থাকে। তো আমরা এটা আপনাদের সবাইকে মনে করে দিতে যাচ্ছি, এটা একটা সেনাবাহিনীর একটা অঙ্গ সংস্থা এবং এখানে যতগুলো অফিসার আছে যারা পরিচালনা পরিষদে আছে প্রত্যেকটা মিলিটারি অফিসার এবং প্রত্যেককে আমি চিনি, ইনক্লুডিং এটা যে রাওয়ার যে চেয়ারম্যান জেনারেল ওয়াদুদ স্যার আছেন, ওনার সাথে পার্সোনালি আমার কথা হয়েছে যে আরিফিন তুমি এখানে আছো, আমরা তোমাকে হাইয়েস্ট পসিবল, শহীদ সাক্ষী যারা, আমরা হাইয়েস্ট পসিবল ডিসকাউন্ট এবং হাইয়েস্ট পসিবল ফেসিলিটি এবং ছাড় নিয়ে এখানে আমরা ভাড়াটা নিয়েছি, রেন্টটা নিয়েছি, সবচেয়ে বেশি আমাদেরকে দেওয়া হয়েছে ছাড়। তো এরপরও যদি আমরা কোনো একটা ট্রাবল ক্রিয়েট করি, এটা আপনাদের জন্য, এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর ব্যাপার হবে। আমার সবচেয়ে বেশি এম্বারাসড হবো আমি, প্লাস চেয়ারম্যান স্যার তো ডেফিনেটলি হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, একটা ফ্লোর যখন আমরা থাকি সবাই, আমি আপনি প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটা ক্লিনিং টিম থাকবে, ডেফিনেটলি 8 জন বা 9 জনের একটা ক্লিনিং টিম থাকবে। কিন্তু আমি যদি নিজেই প্রতিদিন এই স্পটগুলিকে নোংরা করতে থাকি, একটা ক্লিনার বা 2টা বা 10টা ক্লিনারের পক্ষে কিন্তু আপনাদের 300-400 লোকের এখানে সিটিং হবে, 417 or 27 সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে মিটিংগুলি বাদ দিয়ে। এতগুলি লোকের ক্লিনিনেস কিন্তু ওই ক্লিনাররা করে পারবে না। সো আমার কাজ কি হচ্ছে, পরিচ্ছন্নতা ফার্স্ট স্টেপ হচ্ছে অপরিচ্ছন্ন না করা। এটাকে আমরা এগিয়ে করি সবাই, অপরিচ্ছন্ন না করাটাই হচ্ছে পরিচ্ছন্নতার ফার্স্ট লক্ষণ। অর্থাৎ আমরা যদি প্রত্যেকে আমাদের ডাস্টবিনটা খেয়াল রাখি, ডেস্কটাকে গুছায় রাখি, টয়লেটটা ইউজের পরে আমি সাথে সাথে ক্লিনারকে বলি যে টয়লেটটা একটু একটা কারণে পানি পড়ে গেছে, একটু তুমি ক্লিন করে আসো। ক্লিনার হয়তো 10 মিনিট পরে যাওয়ার কথা, আমি যদি সাথে সাথে বলি সে ক্লিন করে আসবে। ডাইনিং হলে যখন আপনারা খাবারটা খাওয়ার পরে টেবিলটা ক্লিন রাখবেন, টিস্যুটা ওখানে ফেলে আসবেন না। বা আপনাদের যে টয়লেটগুলি আছে, যে মিটিং রুমগুলি আছে, চেয়ারগুলি জাস্ট বের হওয়া শেষ, দেখেন ইটস এ ভেরি সিম্পল থিং টু ডু। এই চেয়ারটাকে আপনি যদি এইভাবে রেখে দেন, ইটস ডান। সো আপনি যখন পরে আরেকটা টিম মিটিংয়ে যাবে, সে গিয়ে দেখবে না যে চেয়ারটা এইভাবে আছে। ইটস ভেরি সিম্পল থিং টু ডু। এবং আপনি যখন চেষ্টা করবেন যে ঠিক আছে মিটিং রুমে কাজ শেষ, আমাদের আর মিটিং নাই, আমি জাস্ট লাইটগুলো অফ করে দিলাম, লট অফ ইলেকট্রিসিটি ক্যান বি সেভড। দিস ইজ ওয়ান অফ দ্য কমপ্লেক্স ওয়ে উই হ্যাভ হাইয়েস্ট পসিবল পসিবিলিটি টু ইউজ দ্য ডে লাইট। দিনের কালো কিন্তু প্রচুর আপনাদেরকে দিনের একটা ম্যাক্সিমাম সময় বিদ্যুৎ খরচে সাশ্রয় করবে। এবং আপনারা মনে রাখবেন রিসেন্টলি একটা কিন্তু সার্কুলার আসছে, বিদ্যুতের উপর বিশাল একটা চার্জ একটা বেড়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু সারাক্ষণ রাখতে হয় রুমের মাঝখানে যতটুকু পারবেন, বাথরুমে হোক, মিটিং প্লেসগুলিতে হোক, এই ব্যাপারগুলিতে আপনারা চেষ্টা করবেন যে বিদ্যুৎটাকে সেভ করা যায় কিভাবে।
আপনাদের সাথে যে ক্লিনাররা থাকবে, অফিস অ্যাসিস্ট্যান্ট থাকবে, চেষ্টা করবেন ওদেরকে যতটুকু না হলেই না। একটা অফিস অ্যাসিস্ট্যান্টকে আপনি চায়ের জন্য ডাকলেন, ইটস ওকে, সে চাটা দিয়ে গেল, কিন্তু পরের চাটা আপনি নিজে আনতে পারেন হয়তো, কিন্তু তাকে বললেন সে দেয় না কেন। আপনি কিন্তু যেটা হয় বাইরে, যদি আপনি আজকে একটা এমএনসি তে যান, আপনি দেখবেন যে ওখানে স্ট্যান্ডার্ড চার্টারে যান, ব্রিটিশ আমেরিকান টোবাকোতে যান, নিজে কাজ করতে ইচ্ছা করে, কারো গায়ে লাগে না। কিন্তু যখনই আমরা দেশি কোম্পানিতে কাজ করি, হ্যালো, দেশি কোম্পানিতে কাজ করে আমরা অনেক সময় দেখা যায় যে খুব ল্যাভিশলি করতে চেষ্টা করি, আমরা ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। যে যে ফুড সার্ভ করছে ও আমাকে প্লেটটা দিয়ে গেল না কেন, প্লেটটা দিয়ে দিল না কেন। তো এই জিনিসগুলিতে আপনারা যতটুকু আগে আসবেন, যতটুকু হেল্পফুল হবেন, যতটুকু পরিচ্ছন্নতার ব্যাপারে নিজেরা সচেতন থাকবেন, ততটুকু কিন্তু আপনাদের প্রেমিসেসটা ক্লিন থাকবে। এবং এটা আমি সারা বছরে আর হয়তো বলার স্কোপ হবে না, আপনার এই মেসেজটা আবার আরেকজনকে কনভে করবেন, নতুন যারা আসবে। So এটা once and for all আমি বলছি আপনাদেরকে, কাইন্ডলি খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পুরাটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। এটা মিটিং রুম হোক, আপনার ডেস্ক হোক, বারবার কেটে যাচ্ছে, আপনার ডেস্ক হোক, ডাইনিং হল হোক, কিচেন হোক, বা প্রেয়ার প্লেস হোক, যেটাই হোক। তো এই জিনিসগুলি যদি আপনারা করেন, আমি আশা করি যে এই কমপ্লেক্সটা আপনারা এমন একটা পরিবেশে কাজ করার সুযোগ পাবেন যেটা আসলে অনেক কোম্পানি অনেক জায়গায় পায় না। এবং আমাদের যে 4টা অফিস আছে এই মুহূর্তে, আমাদের পান্থপথে যেটা, এখানে একটা, পেছনে গুলশান গার্ডেন, আব্বাস গার্ডেনে